So today I would like to cover on important topics regarding 5S. So actually 5S, what does it mean by 5S? তো অনেক সময় আমরা জানি না যে 5S কিভাবে করতে হয় বা এটার ইম্পর্টেন্সটা কি। তো আমি যদি এখন বলি যে 5S starts from the kitchen or from your residence. তো আপনার 5S শুরু করতে হবে রেসিডেন্স থেকে আর কি। তো আপনি যেখানে বাসা বাড়িতে যেখানে আছেন এটাকে কিভাবে গুছিয়ে রাখবেন বা কিভাবে অর্ডার অনুযায়ী রাখবেন, আপনি বালিশ কোথায় রাখবেন, কম্বল কোথায় রাখবেন, বা আপনি রান্নাঘরে কিভাবে ডেকোরেশন করবেন। সো অল দোজ থিংস স্টার্টেড বাই 5S। অনেকে 5S থেকে হাউসকিপিং বললেও দিস ইজ মোর দ্যান হাউসকিপিং, and this is the foundation of the all those things. So let's see my small kitchen tour. And অনেক সময় আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই ইন ওয়ার্ক প্লেস, আমরা আমার প্রপার জিনিসপত্র খুঁজে পাই না বা আমার লাইফটা মাঝে মাঝে হেল হয়ে যায়। সো হোয়াই উই ক্যান্ট কম্পেয়ার প্রপারলি? সো আর ইউ পজিটিভ থিঙ্কার্স আর নেগেটিভ থিঙ্কার্স? তো অনেক সময় আমরা আমার ওয়ার্ক প্লেসে আমরা এই চিন্তা করে থাকি আর কি, হাফ গ্লাস নাকি হাফ পণ্য। সো থিঙ্কিং নেগেটিভলি ইন ইনসাইড বক্স আর গিভ আপ। অনেক সময় আমরা বক্সের ভিতরে চিন্তা করি বা আমরা সরি উই ডোন্ট ডু দিস। সরি, বাট উই হ্যাভ টু ওয়ার্ক অ্যাজ অ্যান টুগেদার টু অ্যাচিভ দ্য গোল। সো আমি যদি পজিটিভ থিঙ্কার্স হই এবং রিয়ালিস্টিক হই, সো উই নিড সাম টুলস to implement in better way. That is called a 5S. So 5S approach. So আজকে আমরা 5S approach নিয়ে কথা বলবো আর কি। So 5S activities basically তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়: মুদা, মুরা and মুড়ি। So আমরা সবাই জানি যে মুদা, মুরা এবং মুড়ি কি জিনিস, এবং 5S টাকে পাঁচটা ক্যাটাগরি 5S শর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ড, সাস্টেইন। এবং this is the background of the 5S activities for TPS or Toyota Production System or TPM, Total Productive Maintenance. So 5S কিভাবে করব এখন আমি একটা কভার করব বেসিক্স। So team work improves through everyone's participations. So 5S is not the individual job, এটা কিন্তু সবার একটা গ্রুপ জব বা টিম জব। সবাইকে এখানে এঙ্গেজ হতে হবে টু ইমপ্লিমেন্ট 5S। তো আমরা অনেক সময় ওয়ার্ক প্লেসে আমরা এরকম অ্যাবনর্মালিটিস কিছু দেখতে পাচ্ছি এরকম পিকচার মতোই। সো আমরা এটাকে আইডেন্টিফাই করবো এবং এটাকে এলিমিনেট করবো আর কি। এবং এটা করলে যেটা হবে, ওয়েস্টটা রিডিউস হবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে ইমপ্রুভমেন্ট আসবে এবং প্রোডাক্টিভিটি ডেফিনেটলি বাড়বে টু মিটিগেট দ্য কস্ট। সো প্রোডাক্টিভিটি যদি বাড়ে, আমার ইমপ্রুভ দ্য সেফটি অ্যান্ড মোরাল, আমার কিন্তু আমার অর্গানাইজেশনের সেফটিটাও কিন্তু অটোমেটিক এখানে বেড়ে যাবে আর কি। সো আমি যদি এখন 5S না থাকে তাহলে কি হতো আর কি? হেসিটেট হোয়াট টু ডু, রিমেম্বার হাউ টু ডু, লুকিং ফর নেসেসারি আইটেমস, মেকিং মিস্টেক্স। সো লাইফটা এগেইন গোয়িং টু বি হেল। So for this reason we have to start, sort, set in order, shine, standardize and sustain. এই পাঁচটা S and then safety আমরা আমাদের ওয়ার্ক প্লেসে ইমপ্লিমেন্ট করবো আর কি। শর্টটাকে বেসিক্যালি যেটা করা হয়েছে এক নম্বর এসে আপনার ক্যাটাগরি ইউজ করতে, তিনটা ক্যাটাগরি করতে আপনার ওয়ার্ক প্লেসে: নেসেসারি, আননেসেসারি অ্যান্ড মে নট নেসেসারি। সো তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করবো অ্যাক্টিভিটিগুলোকে। যেগুলো নট নিডেড আমরা রেড জোন বা রেড ট্যাগ রাখবো, নিডেড গ্রিন জোন রাখবো, এবং যেগুলো মে নিডেড আমার ফিউচারে লাগতে পারে সেগুলোকে আমি ইয়েলো ক্যাটাগরিতে বা ইয়েলো জোনে রাখতে হবে আর কি। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য পিকচার্স। সো বিফোরে কী ছিল, আপনার কি সুন্দর গুছায় রাখা যাচ্ছে আর কি, বা কীভাবে রাখবেন। সো 2 নম্বর আমরা যখন যাব সেট, দ্যাট মিনস আমার তিনটা থিংস এখানে অ্যাপ্লাই করতে হবে আর কি।
মানে এফিসিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভলি কীভাবে রাখা যায়, ক্যান সি, ক্যান টেক আউট অ্যান্ড ক্যান রিটার্ন ফিলোসফি। এখানে আমার টাইম এবং এনার্জিটা আমাকে সেভিংস করবে। See some pictures also here. Think not only the beautification, need to consider workflow and arrange items. তো অনেকে একটা রং ধারণা থাকে যে সেটিং আর সেটিং অর্ডার বলতে কী বোঝায় আর কি। See some before 5S, interim, then after 5S. So how we are keeping this set in order. Third thing is covering the shine. So cleaning up the workplace daily so that there is no dust on the floors, machines, equipment. So আমি সব কিছু করলাম বাট আমি ক্লিন করলাম, তাহলে আবার আমাকে এখানে দেখেন ওয়েস্টেজটা ও আমার ডাস্ট চলে আসবে আর কি, ডিফেক্ট চলে আসবে আর কি। তো শাইনিংটা ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ইন আওয়ার ওয়ার্ক প্লেস। অনেকে এটা হাউসকিপিংও বলে থাকে আর কি। ইভেন তো নিডেলের কোথায় করবে, মেশিনে কোথায় ক্লিন করবে। সো অল দোজ থিংস উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইন আওয়ার ওয়ার্ক প্লেস। দেন ফোর্থ থিং ইজ স্ট্যান্ডার্ডাইজ. So maintain the standardize all those three things, 3S's. So give the opportunity to employees to take active part in the development of these standards. So এখানে যেটা আমাদের আসবে standard useful of the 5S's, labeling and smoothing or Heijunka, easy implementations, equalization process output, and everyone participations. Apart from this one, for the standardized activities, we have to make some SOPs, some document control, some checklist to maintain the standardize. So এগুলো খুবই ইম্পর্টেন্ট in four things. এবং if see the after the 3S, then standardize you are making the grouping to standard of the একই ক্যাটাগরি প্রোডাক্টগুলো আমরা একই জায়গাতে রাখতে চাই। তো this is also important in our apparel industry. সো আমরা যখন 5S এর সাস্টেইনটাতে যাবো আর কি, এখানে সাস্টেইন ইজ আমরা বাংলার কথা বলি যে স্বাধীনতা অর্জন থেকে স্বাধীনতা রক্ষা করা আরও কঠিন। তো আমি সব কিছু করলাম বাট যদি সাস্টেইন না করতে পারে দেন এগেইন দেয়ার ইজ নো ভ্যালু টু ইমপ্লিমেন্ট ইট। সো সাস্টেইন ইজ এ কন্টিনিউয়াস অ্যান্ড 5S ইজ এ কন্টিনিউয়াস জার্নি। তো ইমপ্রুভমেন্ট, প্রিভেন্ট ফল ব্যাক অ্যান্ড দ্য ফার্দার ইমপ্রুভমেন্ট। তো দিস ইজ এ কন্টিনিউয়াস জার্নি, the 5S. And we can make on some visual board some improvement dashboard. So 5S initiatives in what we have earlier and what now we have in current scenario. 5S conceptual framework, if I look after this one, so sort, set and shine, then standardize. So all together is sustain is the very much important in the 5S conceptual framework. If I talk to the benefits of this 5S, zero changeover, zero defects, zero waste, zero delays, zero injuries, and last not the least, the zero breakdown. So 5S will definitely we will get those kinds of benefits by implemented. So if you look after the on accounts department or HR department, how they are maintaining the documents previously and currently. So এক্ষেত্রে আমাদের স্পেসও বাড়বে। এখানে অনেক সময় আমরা এটাও করতে পারি যেগুলো আমার এনাফ স্টক আছে আমি ক্যাটাগরাইজ করতে পারি যে ইয়েলো, গ্রিন, ইয়েলো অ্যান্ড দেন রেড ক্যাটাগরাইজ করতে পারি। প্রত্যেকটা এখানে ডকুমেন্টেড এবং কালার কোড অনুযায়ী আমরা ইউজ করতে পারি। লাস্ট নট দ্য লিস্ট, সো 5S চ্যাম্পিয়নের ক্ষেত্রে আমরা চাইলে এরকম একটা সার্টিফিকেশন অনার করতে পারি অন দ্য প্লাটিনাম, গোল্ড আর সিলভার আর ব্রোঞ্জ ক্যাটাগরি। সো হু ইজ সাকসেসফুল আর গেটিং দিস হাইয়েস্ট স্কোর, and then we can do the ratings also, which area is getting the highest score in terms of all the audited, and we can empower them and we can make them start the competitions around all the stakeholders. So thank you for watching this video, and আপনারা দেখলেন যে এখানে আমি কি কি কভার করেছি। and যদি আপনাদের কোনো ফার্দার সাপোর্ট লাগে please reach out to me shimul253ip@gmail.com, and ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, আর যদি কোনো ডকুমেন্ট লাগে প্লিজ রিচ আউট টু বাই মেইল। থ্যাংক ইউ।